দুবাই এয়ারপোর্ট টার্মিনাল 3-র ইমিগ্রেশন অফিসে আসছি ডেলিভারি করতে। আমাদের বাংলাদেশ হলে তো গেট দিয়ে ঢুকতে দিত না, অথচ আমি ভিতরে অনেক দূর চলে আসছি এয়ারপোর্টের এরিয়ার দিয়ে। একদম ইমিগ্রেশন অফিসে আছি বর্তমানে। এই যে এখানে বোর্ডিং পাস হচ্ছে ওই পাশে, এটা হচ্ছে বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস হচ্ছে অন্য পাশে, এটা হচ্ছে বিজনেস ক্লাস ভিআইপিদের জন্য। তো আমি হাঁটতেছি এই পাশে হচ্ছে বোর্ডিং পাস দিচ্ছে। এই যে আমার কাস্টমার আমার হাত নাড়িয়ে ইশারা দিছে, আরবি কাস্টমার। পার্সেলটা দিয়ে দিলাম, ওই যে আরবি নিয়ে যাচ্ছে। এত পরিমাণে ভিআইপি যা বলার মতো না। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছি না, কিন্তু সরাসরি দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে একদম। এত সুন্দর ভিতরের দৃশ্যগুলো, এত ভিআইপি সব কিছু। এটা বিজনেস সাইড, যার কারণে তাছাড়া বিজনেস ছাড়াও ইকোনমিক সাইডেও অনেক ভিআইপি সার্ভিস দেয় তারা। কোনো ভিড়ই নাই, একটা লোকের একটা ভিড় থাকে, কোনো ভিড়ই নাই এখানে। দেখেন প্রতিটা বোর্ডিং পাসের জায়গায় একজন দুজন মানুষ। আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে বোর্ডিং পাস নিতে এত লম্বা সিরিয়াল, মনে হয় যে এক একটা লাইনে 100-200 জন মানুষ থাকে শুধু বোর্ডিং পাস নিতে। আর এখানে বোর্ডিং পাস নিতে কোনো ভিড় নেই, একজন দুইজন দাঁড়ায় আছে। বিজনেস ক্লাস থেকে বের হচ্ছি, ইকোনমি ক্লাসে যাচ্ছি এখন। মানে ইকোনমির ভিতর থেকে আমি বিজনেস ক্লাসে ঢুকছিলাম, এখন আবার ইকোনমিকে যাচ্ছি, ওখান দিয়ে আমি গেট দিয়ে বের হব। দেখেন এটা সাধারণ মানুষের জন্য, যারা মানে নর্মাল টিকিট কাটে এদের জন্য। তাই এদের জন্য আর কি ভিআইপি, মানে বেশি একটা তফাৎ নাই ইকোনমি অ্যান্ড বিজনেসের। এয়ারপোর্টের এরিয়াটা বিশাল বড়, বিশাল এরিয়া। এই জন্য মানে টার্মিনাল আছে 3টা এখানে, এই জন্য এত ভিড় নাই। আমি একদম বাইরে চলে যাচ্ছি। আমার বাইক রাখা আছে একদম ওই কর্নারে, ওখানে পার্কিং করে আমি আসছি এই পারে। যেখানে যাত্রীরা ওঠানামা করে। এখানে এটা হচ্ছে প্রতিবন্ধীদের পার্কিং, যার কারণে এখানে গাড়ি থামায়নি। প্রতিবন্ধীদের পার্কিংয়ে কেউই গাড়ি থামায় না, থামাইলে জরিমানা। এটা হচ্ছে আমার বাইক। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।